নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিথুন রাশির জাতক ও জাতিকাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো তারা খুব দ্রুত চিন্তা করতে পারে, খুব সহজে মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে পারে এবং যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আপনারা খুব সহজে সুযোগ ধরতে পারেন এবং নিজেদের বুদ্ধি ও কথার মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে ফেলতে পারেন। আরো একটা বিষয়, সেটা হলো নিজের পরিচয় তৈরি করা এবং নিজের যোগ্যতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। এই বিষয়টা আপনাদের জীবনে সবসময় গুরুত্বপূর্ণ থাকে। এবার 2026 সালের এপ্রিল মাসটা কিন্তু আপনাদের জন্য একেবারেই সাধারণ নয়। এই মাসে বিশেষ করে কর্মক্ষেত্র, নিজের পরিচয় এবং কাজের ফলাফল, এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেকের ক্ষেত্রে প্রমোশন, কাজের স্বীকৃতি বা নতুন সুযোগ এই ধরনের কিছু হতে পারে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, এই মাসে পরিশ্রম না করলে ফল পাওয়া যাবে না। এই মাসে আপনাদের কাজের চাপ বাড়বে, দায়িত্ব সেটাও বাড়বে এবং অনেক সময় মনে হবে সবকিছু একাই সামলাতে হচ্ছে। আরেকটা বিষয়, এই মাসে আপনাদের অনেকের মধ্যেই একটু একাকিত্ব অনুভূতি আসতে পারে। মনে হতে পারে আপনি আপনার চারপাশ থেকে একটু দূরে সরে যাচ্ছেন। কিন্তু এই সময়টা খারাপ নয়। এই সময়টাই আপনাদেরকে ভেতর থেকে শক্ত করবে এবং আপনাদেরকে বোঝাতে সাহায্য করবে আপনারা আসলে কি চান। এই মাসে কর্মজীবন, দায়িত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা, এই তিনটি বিষয় আপনাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো কোন সময় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, কোন সময়ে একটু সাবধানে চলা দরকার হবে এবং ঠিক কোথায় লুকিয়ে আছে আপনাদের জীবনের বড় সুযোগ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক 2026 সালের এপ্রিল মাসের মিথুন রাশির সম্পূর্ণ রাশিফল। সবার প্রথমে জেনে নিন 2026 সালের এপ্রিল মাসে মিথুন রাশির জন্য গ্রহগোচর কেমন থাকবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে এবং তার প্রভাব আপনাদের জীবনে কিভাবে পড়বে। সূর্য মাসের শুরুতে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে, যার ফলে কাজের চাপ বাড়বে এবং নিজেদের কাজের মাধ্যমে পরিচিতি পাওয়ার সুযোগ থাকবে। এরপর এপ্রিলের 14 তারিখ থেকে সূর্য মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে, যার ফলে আয় বাড়ার সুযোগ থাকবে এবং নতুন যোগাযোগ থেকে লাভ হতে পারে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে, যার ফলে কাজের দায়িত্ব অনেক বাড়বে এবং কাজের চাপও বেশি থাকবে। তবে এই পরিশ্রমই ভবিষ্যতে ফল দেবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে থাকবে, যার ফলে জীবনে স্থিরতা আসবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বুধ মাসের শুরু থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে থাকবে। এরপর এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে এবং বুধ আবার মাসের শেষে, অর্থাৎ এপ্রিলের 30 তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে। সে কারণে আপনাদের যোগাযোগ, নতুন সুযোগ, অর্থের দিক, এই সব কিছুতেই উন্নতি হতে পারে। শুক্র মাসের শুরুতে থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে, যার ফলে আয়ের সুযোগ বাড়বে, বন্ধু বা পরিচিতদের মাধ্যমে লাভ হতে পারে এবং সোশ্যাল সার্কেলে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন। এই সময়ে আপনারা নিজেদের ইচ্ছে মতো কিছু খরচও করতে পারেন, বিশেষ করে নিজের পছন্দের জিনিস কেনা বা লাইফস্টাইলের ওপর খরচ বাড়তে পারে। এরপর এপ্রিলের 19 তারিখ থেকে শুক্র বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে, যার ফলে খরচ একটু বাড়তে পারে, বিশেষ করে বিলাসিতা, ঘোরাঘুরি বা নিজের আরামের জন্য। তাই এই সময় খরচ একটু সামলে করা এবং সম্পর্কের ক্ষেত্রে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো হবে।
পাশাপাশি এই সময় একটু একাকিত্ব বা ভিতরে ভিতরে শান্ত থাকতে ইচ্ছে করবে। মঙ্গল পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে অবস্থান করবে। ফলে মঙ্গল আপনাদের কাজের এনার্জি বাড়াবে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে থাকবে। ফলে রাহু আপনাদের জন্য নতুন নতুন সুযোগ এনে দিতে পারে। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। সে কারণে আপনাদের কেতুর জন্য মাঝে মাঝে একাকিত্ব অনুভব হতে পারে। এবার কর্মজীবন সম্পর্কে বলি। এপ্রিল মাসটা আপনাদের কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ যেমন পাবেন, তেমনি দায়িত্ব ও কাজের চাপও অনেকটা বেড়ে যাবে। মাসের শুরুতেই কাজের চাপ অনুভব করবেন, দায়িত্ব বাড়বে। এপ্রিলের ১, ২ এবং ৩ তারিখ এই সময়ে কাজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিতে পারবেন আপনারা, এবং আপনারা নিজেদের জন্য শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। সেই সঙ্গে আপনাদের কাজের জন্য প্রশংসা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এপ্রিলের ৫, ৬ এবং ৭ তারিখ এই সময়টা একটু কঠিন হতে পারে। কাজের মধ্যে চাপ, মানসিক অস্থিরতা বা কমিউনিকেশন গ্যাপ দেখা যেতে পারে। তাই এই সময় বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এপ্রিলের ৮, ৯ এবং ১০ তারিখ এই সময়টা নিজেদের ভুলগুলো বোঝার এবং নিজেদেরকে উন্নত করার জন্য খুব ভালো। আপনারা বুঝতে পারবেন কোথায় পরিবর্তন দরকার। এরপর এপ্রিলের ১১ তারিখ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত সময়টা থাকবে খুব শক্তিশালী সময়, কারণ আপনারা নিজেদের কাজের মাধ্যমে সবার নজর কেড়ে নিতে পারবেন এবং প্রশংসা বা স্বীকৃতি পাবেন। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রজেক্ট সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা স্বীকৃতি পাওয়ার যোগ বেশি। তবে এপ্রিলের ১৭ তারিখ থেকে এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের একটু অস্থিরতা বা কনফিউশন থাকতে পারে। সে কারণে আপনারা এই সময় সতর্ক থাকুন। কেউ ভুল বোঝাতে পারে বা বিরোধ তৈরি হতে পারে। এরপর এপ্রিলের ২২ তারিখের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের পক্ষে আসবে। এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কাজের মধ্যে নতুন এনার্জি আসবে। যারা জব চেঞ্জ করতে চান কিংবা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এই মাসে ভালো সুযোগ আসতে পারে, বিশেষ করে এপ্রিলের ২৭, ২৮ এবং ২৯ তারিখ। ব্যবসা, এপ্রিল মাসটা ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময় ধীরে ধীরে গ্রোথ দেখা যাবে এবং নতুন সুযোগ তৈরি হতে শুরু করবে। এই মাসে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ব্যবসায় নতুন যোগাযোগ বাড়ছে, নতুন ক্লায়েন্ট বা নতুন কাজের সুযোগ আসছে এবং ধীরে ধীরে নিজেদের প্রভাবও বাড়ছে। বিশেষ করে এপ্রিলের ১১ তারিখ থেকে এপ্রিলের ২৯ তারিখ পর্যন্ত সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় লাভ ও আয়ের যোগ শক্তিশালী হচ্ছে, যার ফলে বড় অর্ডার, বড় ডিল বা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই সময়টা ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। এই সময় আপনারা ব্যবসার জন্য প্ল্যান করলে বা যেভাবে আপনারা ভাববেন, পরিকল্পনা করবেন, সেটা সহজেই গ্রহণযোগ্য হবে। আপনাদের মার্কেটেও প্রভাব বাড়বে। বিশেষ করে এপ্রিলের ২৫, ২৬ এবং ২৭ তারিখ। এই সময়ে ব্যবসায় হঠাৎ করে বড় লাভ বা কোনো বড় ফাইন্যান্সিয়াল ডিল সম্পন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে এই সময়ে প্রপার্টি সংক্রান্ত কাজ, বড় লেনদেন বা নতুন ব্যবসার সুযোগও তৈরি হতে পারে। শিক্ষা, এপ্রিল মাসটা স্টুডেন্টদের জন্য মোটামুটি ভালো যাবে। তবে এই মাসের শুরুটা একটু ধীর গতির হতে পারে। মাসের শুরুতে স্টুডেন্টদের পড়াশোনা থেকে মন অন্যদিকে চলে যেতে পারে। তাই শুরু থেকে নিজেদের রুটিন ঠিক রাখা জরুরি হবে। মানসিক চাপ বাড়তে পারে। তাই এই সময় জোর করে বেশি চাপ না নিয়ে ধীরে ধীরে পড়াশোনা চালিয়ে যাওয়াই ভালো হবে। এরপর মাসের দ্বিতীয় ভাগ এই সময়টা আবার পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। যারা স্কুল বা কলেজে পড়ছেন, তাদের ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা বজায় রাখলে ভালো ফল পাওয়ার সম্ভব রয়েছে। তবে অলসতা বা দেরি করার অভ্যাস কমাতে হবে। যারা উচ্চশিক্ষা বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় নিজেদের স্কিল বাড়ানোর সুযোগ থাকবে এবং নতুন কিছু শেখার জন্য সময়টা ভালো থাকবে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন,
তাদের জন্য এই মাসে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। মাঝে গ্যাপ দিলে সমস্যা হতে পারে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের ৮, ৯, ১০, ১৮, ১৯, ২৬ এবং ২৭ তারিখ। এই সময়টা স্টুডেন্টদের পড়াশোনার জন্য খুবই ভালো হবে। এই সময় যা পড়বে তা তুলনামূলকভাবে সহজে মনে থাকবে এবং পড়াশোনায় ফোকাস থাকবে। এরপর এপ্রিলের ২৮ তারিখের পর স্টুডেন্টদের পড়াশোনায় পরিশ্রম বাড়াতে হবে। প্রেম জীবন। এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে একদিকে যেমন আকর্ষণ বাড়বে, তেমনই মাঝে মাঝে অনুভূতির ওঠানামাও দেখা দিতে পারে। মাসের শুরুতে আপনাদের অনেকেরই মনে হতে পারে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে, বা আপনারা নিজেরাই একটু চুপচাপ হয়ে যাচ্ছেন। কিন্তু এই সময়টা খারাপ নয়। এই সময়টাই আপনাদেরকে নিজেদের মনের কথা বোঝার সুযোগ দেবে এবং আপনারা বুঝতে পারবেন আপনারা আসলে প্রেমের সম্পর্কে কি চান। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা বিশেষ করে এপ্রিলের ৪, ১৮ এবং ১৯ তারিখ সঙ্গীদের সাথে রোমান্টিক সময় কাটাতে পারেন। এই সময়ে ঘোরা বেড়ানো, আউটিং বা ছোটখাটো প্ল্যান করলে সম্পর্ক আরো ভালো হবে। একসঙ্গে সময় কাটানো, মনের কথা বলা, সবকিছুই পজিটিভ যাবে। তবে এপ্রিলের ১১, ১২, ১৩ এবং ১৭ তারিখ আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো। এছাড়া যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই মাসে নতুন কারোর আগমন হতে পারে, বিশেষ করে এপ্রিলের ৪ তারিখ। এই সময় আপনাদের কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে বা নতুন করে ইমোশনাল কানেকশন শুরু হতে পারে। এই সময় নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে তাড়াহুড়ো না করে ধীরে এগোনোই ভালো হবে। আর যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের এই মাসে বিয়ের যোগও তৈরি হচ্ছে। বিশেষ করে এপ্রিলের শুরু থেকে এপ্রিলের ১৯ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা জোরালো রয়েছে। পাত্রপাত্রী দেখা, কথা এগোনো বা সম্পর্ক পাকা করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের ১৪, ১৫ এবং ১৬ তারিখ। এই সময়ে কথা বললে বা সিদ্ধান্ত নিন সেটা সহজে এগোতে পারে এবং পরিবার থেকেও সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বিয়ের কথাবার্তা দ্রুত এগোতে পারে। বিবাহিত জীবন। এপ্রিল মাসে আপনাদের বিবাহিত জীবনে মোটামুটি সবকিছু স্বাভাবিক থাকলেও একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অপ্রয়োজনীয় তর্ক বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত এই সময়টা থাকবে একটু সেন্সিটিভ। ছোটখাটো বিষয়ও বড় আকার নিতে পারে। তাই এই সময় কথা বলার সময় একটু বুঝে চলা খুব জরুরি হবে। অনেক সময় এমনও হতে পারে আপনারা ঠিক থাকলেও পরিস্থিতি এমন হয়ে যাবে যে একটা কথা বললে তার বিপরীতে বেশি কথা শুনতে হতে পারে। তাই এই সময় চুপ থাকা বা বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো। তবে আপনাদের এপ্রিলের ২২, ২৩ এবং ২৪ তারিখ এই সময়টা দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। এই সময়ে আপনারা দম্পতিরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধ্যে টিউনিং ভালো থাকবে। এরপর এপ্রিলের ২৪ তারিখের পর থেকে আপনাদের জীবন সঙ্গীরা ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে একটু বেশি মনোযোগী হয়ে থাকতে পারেন। পারিবারিক জীবন। এই মাসে আপনাদের পারিবারিক জীবনে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে। সবকিছু চলবে ঠিকঠাক, কিন্তু কোথাও না কোথাও ছোট ছোট বিষয় আপনাদেরকে ভাববে। এই মাসে আপনাদের রোলটা একটু আলাদা হবে। মানে আপনারা শুধু পরিবারের অংশ নন। অনেক ক্ষেত্রে আপনাদেরকে ব্যালেন্স তৈরি করতে হবে। এপ্রিলের ১৩, ১৪ এবং ১৫ তারিখ খেয়াল করে দেখবেন ভাই বোন বা কাছের আত্মীয়দের সাথে আপনাদের কথাবার্তা বাড়ছে, কিন্তু একই সঙ্গে একটা স্টাবল ইগো ক্ল্যাশও থাকতে পারে। এখানে আপনারা যদি একটু স্মার্টলি হ্যান্ডেল করেন, মানে তাদের ভালো দিকগুলোকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক অনেকটাই স্মুথ থাকবে। এরপর এপ্রিলের ১৬ এবং ১৭ তারিখ এই সময়টা আপনারা একটু ইমোশনাল থাকবেন। বিশেষ করে মায়ের সাথে কথা বলা বা তাদের সাথে সময় কাটানো আপনাদেরকে ভেতর থেকে অনেকটা কাম করে দেবে। এই সময়ে আপনারা নিজেদের পরিবারের দায়িত্ব নিয়েও কিছুটা সিরিয়াস হয়ে ভাবতে পারবেন।
এরপর এপ্রিলের 19 তারিখের পর থেকে ধীরে ধীরে একটা রিলিফ আসবে। বাড়ির পরিবেশও অনেকটা নর্মাল হয়ে যাবে। আর্থিক দিক, এপ্রিল মাসে আর্থিক দিক থেকে আপনাদের জন্য মোটামুটি ভালো সময় থাকলেও এই মাসে খরচের দিকটাও একটু বেশি থাকতে পারে। বিশেষ করে এপ্রিলের 20 তারিখ থেকে মের 13 তারিখ পর্যন্ত এই সময় বড় খরচ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের এই খরচ হতে পারে সন্তানের জন্য, নিজেদের পড়াশোনার জন্য, অথবা কোনো শুভ কাজের জন্য। তাই এই সময় অর্থ আসলেও সেটা ধরে রাখা একটু কঠিন হতে পারে। তবে এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত এই সময় বুধ ও বৃহস্পতির সংযোগের কারণে আপনাদের কাজের মাধ্যমে অর্থ বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে সরাসরি বড় লাভের কথা না বলে সুযোগ তৈরি হওয়ার কথা বেশি বোঝায়। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 13 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 27 এবং 29 তারিখ। স্বাস্থ্য, এই মাসে লগ্নে বৃহস্পতি থাকায় আপনাদের বিশেষ করে ওজন বেশি বা হজমের সমস্যা, পেটের সমস্যা এগুলো হতে পারে। তাই হালকা ও সহজে হজম হয় এমন খাবার খাবেন, না হলে পেটের সমস্যা বাড়তে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের 20, 21 এবং 22 তারিখ। এবার কথা বলি এই মাসের কিছু সহজ প্রতিকার নিয়ে, যেগুলো মেনে চললে জীবনের অনেক বাধা সহজেই কমে যেতে পারে। সবার প্রথম প্রতিকার, প্রতিদিন রাতে একটি পাত্রে জল নিয়ে নিজের বিছানার পাশে রেখে ঘুমুন। পরের দিন সকালে সেই জলটিকে কোনো গাছের গোড়ায় ঢেলে দেন। দ্বিতীয় প্রতিকার, এই মাসে যে কোনো বুধবার দিন বাড়ির বাইরে কোনো স্থানে কিংবা মন্দিরের আশেপাশে বেল গাছ লাগাবেন। এই ছিল আপনাদের এপ্রিল মাসের সম্পূর্ণ রাশিফল। এবার সবটাই নির্ভর করবে আপনারা কিভাবে এই সময়টাকে ব্যবহার করছেন তার উপর। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।